যার জ্ঞান সবচেয়ে বেশি তার আচরণ সবচেয়ে খারাপ। বলা হয় জ্ঞান শক্তি গি, কিন্তু সে শক্তির কি মূল্য যদি তাতে নম্রতা না থাকে? আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার অনেক শিক্ষা, অনেক জ্ঞান, বড় পদ, কিন্তু তার ব্যবহার কটু? তার অহংকার তার জ্ঞানের চেয়েও বড়। শিষ্টাচারহীন জ্ঞান সুন্দর বৃক্ষের মতো যার কোনো ফল নেই। এটি আমরা প্রায়ই দেখি। একজন ব্যক্তি যার নামের পাশে ডিগ্রির পাহাড়, বড় চাকরি, সাফল্যের গল্প, কিন্তু তার মুখে কটু কথা, তিরস্কার এবং অহংকার। সে অন্যদের কথার মূল্য দেয় না, ছোট করে দেখে, জ্ঞান দিয়েই নিজেকে বড় মনে করে। কিন্তু প্রকৃত জ্ঞান বিনায় শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ছিলেন সবচেয়ে জ্ঞানী, কিন্তু সবচেয়ে নম্রও। সত্যিকারের শিক্ষিত সেই যার জ্ঞান তাকে অহংকারী নয়, বরং মানবিক করে। অনেকে ভাবে ধন থাকলেই সুখ আসে, কিন্তু আসল সুখ লুকিয়ে থাকে সরলতায়। একজনের ব্যাংকে কোটি টাকা থাকতে পারে, তবু সে মানসিকভাবে অশান্ত। অন্যজনের খুব সামান্য আছে, কিন্তু তার হৃদয় পরিপূর্ণ প্রশান্তিতে। অহংকার মানুষকে ধনী মনে করায়, কিন্তু চরিত্রে দেউলিয়া বানা। সরলতা মানুষকে সাধারণ মনে করায়, কিন্তু তার হৃদয়কে অমূল্য সম্পদে পূর্ণ করে। যারা সত্যিকারের জ্ঞান খোঁজে তাদের জন্য বার্তা। তুমি যদি সত্যিকারের জ্ঞান অর্জন করতে চাও, তবে প্রথমে শিষ্টাচার শেখো। তুমি যদি ধন সম্পদ অর্জন করতে চাও, তবে আগে সরলতা গ্রহণ করো। কারণ সত্যিকারের মহান ব্যক্তি সে নয় যে সবচেয়ে বেশি জানে বা সবচেয়ে ধনী, বরং সে যে অন্যদের শ্রদ্ধা করে, নম্র থাকে ও দয়া প্রদর্শন করে। সেরা ব্যক্তি সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে, বরং সে যার কথায় শান্তি, অনুপ্রেরণা ও ভালোবাসা থাকে। তাহলে আজ নিজেকে প্রশ্ন করো, আমার জ্ঞান কি আমাকে নম্র বানাচ্ছে? আমার সফলতা কি আমাকে কৃতজ্ঞ রাখছে? স্মরণ রাখো, ধনসম্পদ ও জ্ঞান একদিন হারিয়ে যাবে, কিন্তু ভালো চরিত্র চিরকাল টিকে থাকবে। এই বার্তায় যদি তুমি উপকার পাও, তবে অন্যদের সাথে শেয়ার করো। নম্রতা, সরলতা এবং ভালো ব্যবহারের হারিয়ে যাওয়া চর্চা ফিরিয়ে আনতে সাহায্য করো।